আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো শুনছি আপনি গভর্নমেন্ট জব করেন, তারপর আমি আসলাম আপনার যে এখানে ভালো আপনি কৃষি দেন। ঠিকই শুনছেন যে আমি কৃষি করি। আমি চাকরিও করি একটা, ঠিক আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ফাঁকে বিকেলে অবসরে বা আসরের পরে বা সকালে যখন আমি সুযোগ পাই তখনই পারিবারিক কিছু আহ, পারিবারিক কৃষির করে থাকি আমি, যাতে আমরা শাকসবজি থেকে যে পুষ্টির উপাদানগুলো আমি সেটা এখান থেকেই আমি মোটামুটিভাবে সংগ্রহ করতে পারি। এই জন্য আমি আমার এই প্রত্যেক ভিটাবাড়িতে সকালে বিকালে যখন সুযোগ পাই তখনই কিছু কৃষি সবসময়ের জন্য কৃষি করার চেষ্টা করি। এই যে আপনার উদ্যোগটা আসলে এটা সবারই করা উচিত, কারণ এখন বর্তমানে যে পরিস্থিতির কারণে আসলে যাদের একটু আবাদি জমি আছে সেই আবাদি জমিগুলো আসলে ফেলে রাখা উচিত না, কারণ সেখানে একটু কৃষি দিলে হয়তো দেশের জন্য ভালো হয়, নিজেদের সম্পদটাও বৃদ্ধি পায় নাকি। অবশ্যই তাদের যে খাদ্যের যে শাকসবজির খাদ্যের যে চাহিদা থাকে সেটা অবশ্যই পূরণ হয়। এই জন্য আমি বলবো শ্রোতাদের উদ্দেশ্যে, যাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জমি আছে তারা একটু হলেও কৃষি করবে। 2টা মিষ্টি কুমড়া গাছ লাগাবে, 2টা পেঁপে গাছ লাগাবে, 2টা টমেটো গাছ লাগাবে, একটা লাউ গাছ লাগাবে। কিছু ছাদ বা মাটিতে, হ্যাঁ, মাটিতে এই শালগম ফুলকপি লাগাইলে হবে। গত বছর আমার একটা ফুলকপি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়েছে। সবাইকে আমি বলবো যেন একটু বসে না থাকে, যেন তারা কৃষি করে। আপনি যে এই কৃষিগুলো দেখছেন, কষ্ট করছেন চাকরির পাশাপাশি, এতে আপনার খরচ মানে এই কৃষির যে আবাদি ফসল দিচ্ছেন, এতে খরচ কেমন, ব্যয় কেমন হচ্ছে আপনার? ব্যয় মোটামুটি যা হয় খারাপ না, তবে কৃষি হইলে অসুবিধা হয় না আর কি। চাকরির পাশাপাশি এটা দিতেছি, কৃষি করতে গেলে তো কিছু খরচ হবেই, রাইট। সেটা অবশ্যই মেনে নিতে হবে, এবং সেটা যদি কৃষি ভালো করে করা যায় তাহলে ওই খরচ পোষানো যায় আর কি। আচ্ছা আচ্ছা। বিশেষ করে আপনার এখানের যে বরিশালের ভাষায় মাছা বলে বা জাহা বলে, ওই লাউ গাছের জাহা, এই জাহাটি দেখে আমি খুবই খুশি হয়েছি। এই জাহাটি দিতে আপনার ব্যয় হয়েছে কেমন? একটা জাহায় কমপক্ষে 4-5 হাজার টাকার মতো ব্যয় হয়। আচ্ছা আচ্ছা, 4-5 হাজার টাকা তো খুব সুন্দর হয়েছে। আপনি তো এটা মনে করেন এবছর করেও আরেক বছর আপনি দিতে পারবেন, যে বছর মজবুত হয়েছে। পরিকল্পনা আছে এরপরে চাল ফল চাষ হবে, পরে আবার লাউ চাষ হবে, এরকম পর্যায়ক্রমে একটা হবে, কারণ একবার একটা মাছা করলে 2 বছর অনায়াসে। আচ্ছা আচ্ছা, সেই জন্য খুবই ভালো লাগলো আমার জাহাটি দেখে। আমি মাশাআল্লাহ অনেক লাউ ধরছে। এই যে লাউ, এই যে সুন্দর সুন্দর লাউ ধরছে, এই দেখতে পাচ্ছেন লাউ। এই লাউটা তো আপনার দেখলাম যে আপনার এই যে লাউটা গোল গোল জাতের না, এটা জাতের এই পর্যাপ্ত লাউ হয় মানে এই জাতের লাউ হচ্ছে, লম্বা আছে, গোল আছে, লম্বা আছে। এই যে লম্বা জাতের লাউটা না, লাউ আছে, গোল, বিভিন্ন ধরনের লাউ আছে, কেনাটি দিছি তো। আচ্ছা আচ্ছা, এই যে এখন আবার নতুন লাউ ধরছে। এই লাউ একটু পর্যাপ্ত লাউ আসতে আছে, ইনশাল্লাহ আসবে। প্রতি ডগায় ডগায় লাউ ঝুলছে। এই আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম।